তালাক কেবল দুটি জীবনের বিচ্ছেদ নয়, একটি পরিবারের শান্তি, একটি শিশুর ভবিষ্যৎ এবং সমাজের সামগ্রিক ভারসাম্যকে মারাত্মকভাবে ব্যাহত করে। তালাকের পেছনে প্রধান কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি, অহংকার এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। এছাড়া পরক্রিয়া, স্ত্রীর অতিরিক্ত বিলাসী জীবন এবং অবাস্তব চাহিদার কারণে হরহামেশাই তালাক হচ্ছে। দেশে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বাড়ছে। বিবাহ বিচ্ছেদের সংখ্যা রাজধানীতে সবচেয়ে বেশি। প্রতি ঘন্টায় একটি করে তালাক হচ্ছে। ঢাকা শহরে গত এক বছরে তালাক হয়েছে 11,762টি, যা মাসে প্রায় 981টি, যা এক ঘন্টায় একটিরও বেশি। তালাকের বিষয়টি নিয়ে কাজ করে এনটিভি অনলাইন। কাজী অফিস থেকে সিটি কর্পোরেশন, সেখান থেকে প্রাপ্ত যে নোটিশগুলো দেখা যায়, সেখানে ঠিকানা লেখার স্থানে কৌশলে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। ঠিকানায় এলাকার নাম লেখা হলেও লেখা হয়নি বাড়ির হোল্ডিং নাম্বার, এমনটাই বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। তালাক এই বিষয়টা সিটি কর্পোরেশনের উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং ম্যারেজ রেজিস্ট্রার যারা ওনারাই কাজটা করে থাকেন এবং তাদের লাইসেন্সটা আইন মন্ত্রণালয় দিয়ে থাকে। কিন্তু সামাজিকভাবে যেটা, এটা সিটি কর্পোরেশনকে আসলে সালিসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সালিসটা করে থাকে। এটা হলো একটা সামাজিক সিস্টেম এবং সামাজিকভাবে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুইজনই সমাজে বসবাস করে আর আমরা সামাজিক জীব, তখন হয়তো ভাবে যে সামাজিকভাবে চেষ্টা করে তাদেরকে আবার মিলিয়ে দেওয়া যায় কিনা, সংসারটা রক্ষা করা যায় কিনা। আর আমি যেটা মনে করি যে বিয়েটা অবশ্যই অনলাইন হওয়া উচিত, তাহলে কি হয় যে ফেক বিয়ে, যে বহু বিবাহ, এগুলো রোধ হবে। আবার দেখা গেছে 18 বছর বয়স হওয়ার আগে যে বিয়ে করে ফেলে, এটাও বন্ধ হবে। এর কারণ হলো যখন জন্ম নিবন্ধনের সাথে বিয়ে রেজিস্ট্রেশনটা অ্যালাইন করা থাকবে, তখন আপনি দেখা যাবে যে ক্লিক করলেই আপনার জন্মের তারিখটা চলে আসতেছে। এখন যেরকম পাসপোর্ট করতে গেলে এনআইডি, বার্থ সার্টিফিকেট অ্যালাইন করা, বিয়ে রেজিস্ট্রেশনেও বার্থ রেজিস্ট্রেশন এগুলো অ্যালাইন করা থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক বলছিলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক কার্যকরের আগে স্থানীয় সরকার বা প্রতিনিধি সিটি কর্পোরেশনের মাধ্যমে সালিশ ও পুনর্মিলনের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রেই কার্যকর হয় না। এছাড়া একে অপরের অবাস্তব চাহিদার কারণেও তালাক হরহামেশাই হয়ে যাচ্ছে। ইদানিং ডিভোর্স বেড়ে যাওয়ার পেছনে আমার যেটা মনে হয় কারণ, তা হচ্ছে যে আমাদের মধ্যে না ওই কম্প্যাশনটা কমে গেছে। মানে অন্যের যে একটা জায়গা বা অবস্থান বা সে কিভাবে দেখছে, তার মতো করে আমি দেখতে পাচ্ছি কিনা, বা সে কোথাও অসুবিধায় আছে কিনা, তার সেই অসুবিধাটা দূর করার জন্য আমি কোনো পদক্ষেপ নিতে পারি কিনা। এবং হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু দুইজন পার্টনার এবং দুইজনকে ঘিরে একটা ফ্যামিলি, তো সেখানটা আমার যদি কোথাও অসুবিধা হয় এবং আমার পার্টনার যদি সেটা বুঝতে না পারে, তখন স্বাভাবিকভাবেই সে বুঝতে পারবে না যে আমি কি চাচ্ছি। হয়তো বা সে আমাকে এমন কোনো একটা কিছু রিকোয়েস্ট করলো বা এমন কোনো একটা কথা বললো, সেটা সাথে সাথে আমি শুনলাম না। তো আমি যে শুনছি না, তার আগে আমার কিছু এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তার আগে আমি কিছু ঘটনার মধ্যে দিয়ে গেছি। তো ওই শোনার জায়গাটাও তো তৈরি করতে হবে। তো আমার কাছে একদম, আমরা যদি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে দেখি, অনেক ডিপে যেয়ে দেখি, তাহলে দেখবো যে আমরা না ইদানিং কারো কথা কেউ শুনি না, আমরা শুধু আমাদের কথাটা বলতে চাই। আরেকটু যদি আমরা দেখি যে আমাদের মধ্যে না স্যাক্রিফাইস করার টেন্ডেন্সিটাও কমে গেছে, যে আমি কোথাও ছাড় দিব। আমরা প্রায় ইদানিং বলি যে আমরা খুব ইগোইস্টিক হয়ে যাচ্ছি, আমরা খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি, এবং আমরা না শুধু আমাদের যে সুখ, আমাদের যে আনন্দ, আমাদের যে প্লেজার, ওইটা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি। কেন হচ্ছি? তার কারণ হচ্ছে আমাদের যখনই কোনো চাহিদা হচ্ছে, সাথে সাথে সেটা ফুলফিল করাটা এখন আগের থেকে অনেক বেশি ইজি। তো আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি। তো এমন কিছু চাহিদা তৈরি হয় যখন আমি, সেটা আমার পার্টনারের কাছ থেকে হতে পারে, সেটা হতে পারে কোনো ম্যাটেরিয়ালিস্টিক, সেটা হতে পারে কোনো সাইকোলজিক্যাল, সেটা হতে পারে কোনো সোশ্যাল। তো যখন তার কাছে, এবং সে যেহেতু আমার সবচেয়ে কাছের বা একসাথেই থাকা হচ্ছে, তো তার কাছে যখন চাহিদাটা আমি তুলে ধরি, সে হয়তো বা সেই চাহিদাটা ঠিক মানে তখনই ফুলফিল করতে পারছে না আমার। তথ্য প্রযুক্তি সহজলভ্য হয়, মানুষের যোগাযোগ সহজ হয়েছে, তেমনি অনেক সংসার ভাঙার কারণ হিসেবেও তথ্য প্রযুক্তি জড়িত রয়েছে। স্বামী বা স্ত্রী একে অপরের অনুপস্থিতিতে অন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এই বন্ধুত্ব ধীরে ধীরে পরিবারের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে সমাজে নানা নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের
সামাজিক অনেকগুলো মূল্যবোধ চেঞ্জ হয়েছে, সামাজিক সম্পর্ক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন দেখা যায় যে আগে যেভাবে খুব সম্ভবত এই তালাকগুলোর আবেদনপত্রগুলো জমা হয়েছে বেশিরভাগ মেয়েদের কাছ থেকে, মানে ওয়াইফস দে হ্যাভ সাবমিটেড, না? জি স্যার, জি স্যার। মেয়েরা মানে স্ত্রীরা বেশি তালাক দিচ্ছে প্রায় 70%। এটার একটা মানে আমরা ছোটখাটো কিছু গবেষণা করেছিলাম এগুলোর উপরেই। জি স্যার। তখন ছোটখাটো না, বেশ বড়, এটা আমার স্টুডেন্ট থিসিস করেছিল। জি স্যার। তো সেখানে একটা প্রধান কারণ হচ্ছে নির্যাতন, একটা প্রধান নারী নির্যাতন, যেটাকে আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্স, কিংবা মানে ইয়েতে যেটা হচ্ছে মানে ডোমেস্টিক ভায়োলেন্সের মানে বাসা বাড়িতে যে নির্যাতনটা হচ্ছে সেটা একটা প্রধান কারণ। যদি আমরা মনে করি যে পরিবার ভেঙে যাওয়াটা সমাজের জন্য একটু ঝুঁকির ব্যাপার শিশুদের পয়েন্ট অফ ভিউ থেকে। কবুল শব্দে দুটি মানুষের জীবনে যে আনন্দ বয়ে আনে, তালাক শব্দে তা বিষাদে রূপ নিচ্ছে। একটি স্বাক্ষর, একটি নোটিশ, কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হচ্ছে দাম্পত্য জীবন, ভেঙে যাচ্ছে দুটি পরিবারের স্বপ্ন, অসংখ্য প্রতিশ্রুতি আর সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার। নিমিষেই অতীত হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর অনেক পরিকল্পনা, অনেক সুখস্মৃতি। তাই তালাক যেন আর না হয়, সম্প্রীতি আর শান্তিতে ভরে যায় দাম্পত্য জীবন, এমনটাই চাওয়া সবার। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।